नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फूडी। आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आबारो आपनादेर साथे एकटी रेसिपि शेयर करब। तो चलुन शुरू करी। आज आमी आपनादेर साथे शेयर करब जन्माष्टमी स्पेशल तालेर लुचि और तालेर बड़ार रेसिपि। तो सबार प्रथम तालेर लुचि बानाबार जोन्नो आमी 1.5 कप मयदा निये नियेछि। এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুনের একটু কম সন্দক লবণ আর অ্যাড করব 1 টেবিল স্পুন চিনি। চিনিটি অ্যাড করার পর 1 টেবিল স্পুনের একটু বেশি আমি অয়েল অ্যাড করব। তারপর আমি এগুলিকে প্রথমে ড্রাই সমস্তগুলিকে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তালের পাল্প অ্যাড করব। বাড়িতে কিভাবে খুবই সহজে তাল থেকে তালের পাল্প বের করা হয় তার ভিডিও আমি আগে শেয়ার করেছি। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন একটু একটু করে তালের পাল্প দিয়ে এই ময়দাটিকে আমি মেখে নেব। এই দেখুন বন্ধুরা আমার ময়দাটি মাখা হয়ে গেছে। এখন এটিকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেস্ট করার জন্য রেখে দেব। অপরদিকে বাকি তালের পাল্পটির মধ্যে আমি অ্যাড করব সুজি 1 টেবিল স্পুন। সুজিটি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব ময়দা। এই দেখুন বন্ধুরা আমি ময়দাটি অ্যাড করে দিলাম। এখন আমি মিষ্টির জন্য এর মধ্যে অ্যাড করব গুড়ের বাতাসা। 10-12টা গুড়ের বাতাসা অ্যাড করব আর অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো ডেসিকেটেড কোকোনাট আর অ্যাড করব 1 টিস্পুন চিনি। এখন প্রথমে আমি এগুলিকে মিক্স করে নেব, তারপর এটিকে আমি খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা এর আগে আমি তালের বড়ার রেসিপি শেয়ার করেছি, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা তালের বড়া বানাবার মিশ্রণটি আমার বানানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুনেরও কম সন্দক লবণ। তারপর আবারও এটিকে আমি মিক্স করে নেব। এই দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। অপরদিকে আমার ময়দাটিও রেস্ট হয়ে গেছে। এখন এই ময়দাটিকে আমি আরও ভালোভাবে একটু মেখে নেব। তারপর এটির থেকে আমি লেচি কেটে নেব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এখন লেচি কেটে নেওয়ার পর অল্প অল্প করে ময়দা দিয়ে এই লুচিগুলিকে আমি বেলে নেব। এইভাবে তালের লুচি আর তালের বড়া বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই বন্ধুরা এইভাবে এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। এই দেখুন বন্ধুরা এইভাবেই সমস্ত লুচিগুলিকে আমি বেলে নিয়েছি। এখন এই লুচিগুলিকে আমি ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন এই গরম তেলে লুচিগুলিকে ভেজে একটা প্লেটে আমি ট্রান্সফার করে নেব। একটা সাইড লুচিটি ভাজা হয়ে গেলে আমি এটিকে পাল্টি করে দেব। পাল্টি করে দিয়ে অপর সাইডটিও আমি ফ্রাই করে নেব।
এই দেখুন বন্ধুরা, আমার লুচিটি ভাজা হয়ে গেছে। এখন এটিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এইভাবেই আমি সমস্ত লুচিগুলিকে ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। সমস্ত লুচিগুলি ফ্রাই করে নেওয়ার পর সেম তেলেই আমি তালের বড়াগুলিকে ফ্রাই করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এই তালের বড়াগুলিকে ফ্রাই করতে হবে। ধীরে ধীরে সমস্ত বড়াগুলিকে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর এগুলিকে ডিপ ফ্রাই করে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত তালের বড়াগুলি ফ্রাই হয়ে গেছে। এখন এগুলিকে আমি সার্ভ করব। তো দেখুন বন্ধুরা, কত সহজেই আমার তৈরি হয়ে গেল তালের লুচি আর তালের বড়ার রেসিপি। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।